খুব ভালো করে বুঝেন দেশ চলে কিভাবে, মন্ত্রীদের গাড়ি আর বাড়ি হাঁকায় কিভাবে, জনগণের ট্যাক্সের পয়সায়। আর এই ট্যাক্স গুলো বেশিরভাগ বড় লোকেরা দেয় না, শিল্পপতিরা ট্যাক্স কতভাবে ফাঁকি দেওয়া যায় সব জানে। ট্যাক্স অধিকাংশ দেয় গরিব মানুষেরা, মাথার ঘাম পায়ে ফেলে পয়সা উপার্জন করে, ঠেলা গাড়ি চালায়, রিক্সা চালায়, ভ্যান গাড়ি চালায়, নৌকার মাঝি, কৃষক, শ্রমিক, মজদুর, এভাবে মাথার ঘাম পায়ে ফেলে পয়সা উপার্জন করে। তারপরে সেই পয়সা দিয়ে সন্ধ্যাবেলায় 100 টাকার চাল, ডাল, তেল, নুন, চিনি, নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিনতে গেল। 100 টাকার পণ্য কিনলে তোমাকে দেওয়া হয় 85 টাকার পণ্য, বাকি 15 টাকা ভ্যাট হিসেবে কেটে নিয়ে যায় সরকার। ওই 15 টাকা দিয়ে জাতীয় সংসদ ভবনের এসি ঘুরে, ওই 15 টাকা দিয়ে সমস্ত মন্ত্রীদের গাড়ি চলে, ওই 15 টাকা দিয়ে মন্ত্রী, এমপি, মিনিস্টারদের জন্য আলিশান আকাশ ছোঁয়া প্রাসাদ তৈরি হয়। ওই 15 টাকা থেকে শিক্ষা মন্ত্রণালয় চলে, ওই 15 টাকা থেকে স্কুলের ভবনগুলো তৈরি হয়, ওই 15 টাকা থেকে স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকাদের বেতন দেওয়া হয়। আর প্রতি বছর জানুয়ারির 1ম তারিখে সারা দেশে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়। বিনামূল্যে পাঠ্যপুস্তক, কিন্তু পাঠ্যপুস্তক ছাপানোর জন্য টাকা খরচ হয়েছে কি হয় নাই? এই টাকাটা কি দাদা বাবুরা দেয় না এই টাকাটা কেউ কারো বাপের তালুকদারি বিক্রি করে আনে? এই টাকাটা দেশের জনগণের ট্যাক্সের পয়সা থেকে আসে। ভালো কথা, আমার ট্যাক্সের পয়সা দিয়ে আমার দেশের স্কুল চলবে, এটাই স্বাভাবিক। আমার ট্যাক্সের পয়সা দিয়ে আমার স্কুলের ছেলেরা পড়াশোনা করবে, এটাই স্বাভাবিক। কথা বলেন ঠিক না বেঠিক? আবার কিছু মানুষ আছে মাদ্রাসার ছাত্রদেরকে খোটা দেয়, যাকাত খাইস, ফিতরা খাইস, আবার বড় বড় কথা বলিস। কথা বলেন। প্রশ্ন হলো, তুমি যে ডাক্তার হইছো, তুমি যে ডাক্তার হলো ঢাকা মেডিকেল আর চট্টগ্রাম মেডিকেলের উপরে, কার বাবার পয়সা দিয়ে ডাক্তার হয়েছো? তুমি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়লা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলা, তুমি কার বাবার পয়সা দিয়ে পড়াশোনা করেছো? তোমরা আমাদের গরিব মানুষের, মেহনতি মানুষের মাথার ঘাম পায়ে ফেলানো ট্যাক্সের পয়সা দিয়ে পড়াশোনা করো। একটা ছেলে মেডিকেল কলেজে যদি পড়তে চায় প্রাইভেটে, আজকে বাংলাদেশে প্রাইভেট মেডিকেল কলেজ আছে, একটা ছেলে ডাক্তার হতে কমপক্ষে 40 থেকে 50 লক্ষ টাকা খরচ হয়। আর সরকারিভাবে সরকারি মেডিকেলে পড়লে তার 1 পয়সাও খরচ হয় না। 2-4 হাজার টাকা দিয়ে সে মেডিকেলে পাশ করে নাম করা ডাক্তার হয়ে গেল। তার পিছনে